একাঙ্ক নাটক সারা বাংলা ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতার এবছর দ্বিতীয় বর্ষ। এবছর আমরা আমাদের যে মুক্তধারা অনুষ্ঠানটা হবে সেই মঞ্চের নাম রেখেছি মনোজ মিত্র, শ্রদ্ধেয় মনোজ মিত্রের নামে। আমাদের এই মুক্তধারা নাট্য উৎসবের মূল যিনি মাথায় আছেন, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক পার্থ বসু মহাশয়। তার নির্দেশ, তার পরিকল্পনায় আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবছর 5 দিনে 10টা নাটকের দল নাটক করবে। জেলার থেকে বিভিন্ন দলেরা আসবে। আমি এই অঞ্চলে পৌর প্রতিনিধি হিসাবে বাপ্তবাবু আমাকে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা গত বছরের ন্যায় এবছরেও টোটাল এই নাট্য প্রতিযোগিতা বিধি ব্যবস্থা যা যা আছে পরিচালনার দায়িত্ব আমাদের মুখ্য সংগঠক মুক্তধারা জিৎ চক্রবর্তী আপনাদের প্রেজেন্টেশন করবেন। আপনাদের যদি কিছু যা জিজ্ঞাসা করার উনি উত্তর দেবেন। আর 18 তারিখ বিকেল 5টার সময় অধ্যাপক পার্থ বসু মহাশয় এই মুক্তধারা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং ওই দিন আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার প্রায় 10টা নাট্য দলকে পার্থবাবু অনুদান দেবেন। সেই ছোট ছোট নাটকের দলগুলো তারা যাতে স্বাবলম্বী হতে পারে, কারণ পুরনো নাট্য ব্যবস্থার মধ্যে আমরা মানুষকে নাটক দেখতে যাতে উৎসাহিত করতে পারি। 1 ঘন্টার মতন প্রত্যেক কটা নাটকই হবে, কিছুটা কম বেশি, কোনোটা 1 ঘন্টা 10 মিনিট হতে পারে, আবার কিছুটা 48 মিনিট 58 মিনিট এরমের মধ্যেই থাকবে। কুচবিহার থেকে আসছে, দক্ষিণ দিনাজপুর থেকে আসছে, হুগলি থেকে, নদিয়া, 24 পরগনা দুটোই, কলকাতা। মন্ত্রী ব্রাত্য বসুর মধ্যে থেকে এসছে। প্রত্যেকেই তো নানান রকম মেলা করে থাকে। আয়োজন আমাদের 18 তারিখ থেকে এই মুক্তধারা একাঙ্ক নাট্য প্রতিযোগিতা শুরু হচ্ছে। 18 তারিখ থেকে 22 তারিখ অবধি 5 দিন ব্যাপী প্রোগ্রামটি হবে এবং প্রত্যেক দিন 2টি করে নাটক দল নিজের নাট্য মঞ্চস্থ করবেন। একাঙ্ক নাটক 1 ঘন্টা করে বা 1 ঘন্টা 10 মিনিটের মতন এক একটা নাটক, মিডিলে একটা ব্রেক থাকছে, তারপরে আর একটা নাটক হচ্ছে। এটা 5 দিন ধরে চলবে। নাট্য দল, এখানে অনেক নাট্য দল আছে, যে 10টি নাট্য দলের মধ্যে বালিগঞ্জ ব্রাত্যজন আছে, অশোকনগর নাট্যমুখ, দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র, ক্যান্ডিড থিয়েটার, শান্তিপুর সাংস্কৃতিক, নৈহাটি ব্রাত্যজন, ময়না অন্য ভাবনা, গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার, মৃত্তিকা, চণ্ডীতলা প্রম্পটার। মানে এই জেলাগুলো থাকছে হচ্ছে কুচবিহার থাকছে, দক্ষিণ দিনাজপুর থাকছে, উত্তর 24 পরগনা থাকছে, পূর্ব বর্ধমান থাকছে, হুগলি থাকছে, কলকাতাও থাকছে। পুরস্কার, প্রথম পুরস্কার যারা পাচ্ছেন আমাদের এর থেকে একটা মোমেন্টও দেওয়া হচ্ছে এবং তার সাথে আমরা প্রাইজ মানি 50,000 টাকা দিচ্ছি এবং তার সাথে সাথে এই যে নাটকগুলো যখনই মঞ্চস্থ করছেন তাদের একটা প্রোডাকশন ফিস বাবদ আমরা 10,000 টাকা করে দিচ্ছি এবং তার সাথে সাথে ওদের একটা যাতায়াত ভাড়া বাবদ আমরা একটা প্রোভাইড করছি। আমাদের মন্ত্রী আমাদের এই নাট্য প্রতিযোগিতা এবছর 2য় বছর। আমরা গত বছরও এটা করেছিলাম। এটা আমাদের মন্ত্রীর ভাবনা, যেই নাটকটা হারিয়ে যাচ্ছিল এবং থিয়েটারগুলিতে যেগুলোতে সবাই এফোর্ড করতে পারে না, যেতে পারে না, যারা লোকাল লোকেরা আছে তারা যাতে এইটা দেখতে পারে, এই সুবিধাটা নিতে পারে, সেই কারণে আমাদের মন্ত্রীর মন থেকে ভাবনাটা এসছে। দেখবে জনগণেরা। আমরা তো এটা চেষ্টা করছি যারা আমাদের শহর বা আমাদের দমদমে এই জিনিসগুলো হয়ে থাকে না, সেটাই ভাবনা আমাদের ব্রাত্য বসুর যে এটা দমদমে করবে। আমরা গত বছরও করেছিলাম, এবছরও করছি। প্রথম বছর ছিল যে ভুল ত্রুটিগুলো আমাদের গত বছর ছিল সেগুলোই আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি। না বলতে এরকম কিছু নেই, একাঙ্ক নাটক ওদের একটা থিম আছে, ওই থিমেই ওরা করছে। যাদের যে থিমটা রয়েছে, আমাদের প্রত্যেকদিন সন্ধ্যে 6টা থেকে শুরু হচ্ছে এবং 7টা 10 অবধি থাকছে, মিডিল 1 ঘন্টার একটা গ্যাপ, তারপরে আবার 8টা থেকে শুরু হচ্ছে নেক্সট নাটক। আমাদের দমদম মতিঝিল ওল্ড কোয়ার্টার থাকছে সবার জন্য, এখানে কোনো ফিস থাকছে না। প্লাস আমাদের ব্রাত্য বসু একটা উদ্যোগ নিয়েছে যে এই যে মিডিলের যে 1 ঘন্টা গ্যাপ, সেইখানে আমরা প্রত্যেক দর্শককে ফুচকা, ঝালমুড়ি এবং চা বিনামূল্যে খাওয়াচ্ছি। অবশ্যই আমাদের ব্রাত্য স্যারের ভাবনা এটাই
তার জন্য এটা করা। নাম জিৎ চক্রবর্তী।